দুদিন পরে মহালয়া, অফিস থেকে টায়ার্ড হয়ে এসেছি, বাস মাথা খারাপ। বাজি কিনবো, বাজি কিনবো, বাজি কিনবো, ছোট বাচ্চা। হ্যাঁ, আর দেখো আর যা যাও ভিডিওতে বললো আমি গ্যারান্টি বলছি, লোকের বাড়িতে ফটকা ওই ফাটায়, লোকের বাড়িতে চুটপুটি ওই ফাটায়, ঠিক আছে, লোকের বাড়ির দিকে সব ওই করে। বাট স্নেক আমি কিনেছি সাপটা, ওই ছোটবেলায় যেমন সাইজ তো এরকমই আছে, সাপটা একটু বড় হয়েছে ওটা দেখার জন্য। হ্যালো এভরিওয়ান, তো পুজো একদম এসেই গেছে। আর কি শপিং হয়েছে আমি জিজ্ঞাসা করবো না, কারণ এই বছর আমাদের এখন অবধি শপিং হয়নি। আর দুদিন পর হচ্ছে মহালয়া, মানে আমি ভিডিওটা যখন আপলোড করবো, হোপফুলি কাল যদি আপলোড করি তো হাতে মাত্র ওই 1-2 দিনই ধরো। আজকে হচ্ছে 18 সেপ্টেম্বর 2025। তো সাহেব অফিস থেকে বললো আমি একটু পরে যাচ্ছি তোমার কাছে, কাল যেহেতু ফ্রাইডে আমার ক্লাস আছে, তো আমি মায়ের কাছেই রয়েছি। তো ও এসে আমাকে বাজারে নিয়ে কী কী কিনে দিল, কী কী কিনলাম এবার দেখাচ্ছি। তাও দুদিন পরে মহালয়া, অফিস থেকে টায়ার্ড হয়ে এসেছি, বাস মাথা খারাপ। বাজি কিনবো, বাজি কিনবো, বাজি কিনবো, ছোট বাচ্চা। হ্যাঁ, আর দেখো সবাইকে দেখাও কি কিনেছে, দেখো। আমি কিছু বলি না, আমি এবারে পুজোর শপিং দেখাতে পারিনি, কারণ আমাদের পুজোর শপিং এবারে হবে বলে মনে হচ্ছে না। কি হলো তাহলে, এটা শপিং নয়, পুজোর কেনাকাটা, জামা কাপড়ের শপিং। তবে আজকেও বেশি শপিং করেছি আমি দেখাচ্ছি। এই হচ্ছে প্রথমে এটা কি, তারাবাজি, আমার ফেভারিট তারাবাজি। এই যে এতগুলো প্যাকেট তারাবাজি, যেটা ছাড়া আমার কালী পুজো, দেওয়ালি বা কি বাজারটাকে মহালয়া অসম্পূর্ণ। এটা হচ্ছে কালার কোটি, এই যে টুকরি টুকরি। কালী পুজোয় আমরা থাকিয়েছি, তোমরা ব্লগগুলোতে দেখবে। আমি ভাই, বাবা, সাহেব চর্কি গাছ হয়ে গেছিল, তাও কেনার মতো আমার কিনেছিল না। এবার আরো ভালো কোয়ালিটির কেনা হচ্ছে, ভালো কোয়ালিটি, সেটা বলেই ছিল ভালো কোয়ালিটি। কেন সেটা আমি কি জানি। এটা হচ্ছে ঝিনঝিন, এটা হচ্ছে চটপটা, এটা হচ্ছে 50 টাকার প্যাকেট নিল। এই সেম জিনিসে আবার একটা আছে 80 টাকার প্যাকেট, এটা হচ্ছে বড়টা। এটা কিন্তু ভালো লাগে, আমরা ফাটাই, পাশে জেঠু জেঠিরা সবার বাড়িতে ঢুকে যাবে। হ্যাঁ, লাস্ট টাইম ঢুকে গেছিল না রুমের মধ্যে, আমরা জাস্ট ফাটিয়েছি না লাস্ট কালী পুজোতে সবটা। এটা হচ্ছে সিলভার ট্রি, এগুলো কি এটা একটু নতুন এসেছে, নতুন কিছু বলো, ফাটিয়ে দেখো। হ্যাঁ, আমি সব বই আমি কিনি, কিন্তু ফাটার ওরাই আমি দেখি থাকি। এটা হচ্ছে স্নেক পপ পপ, ওই যে ছুঁড়ে পপ পপ ও আচ্ছা, এটা নিজে বেসিক্যালি আমার বাবার জন্য, বাবার জন্য ভালো খাবার পারে। এটা হচ্ছে চুটপুট, চুটপুট মানে চটপটো, যেটা এটা একটা প্যাকেট। পান্ডা, এটাও চুটপুট, অমিতাভ বচ্চন চুটপুট। স্নেক আমি কিনেছি সাপটা, ওই ছোটবেলায় যেমন সাইজ হতো এরকমই আছে, সাপটা একটু বড় হয়েছে ওটা দেখার জন্য। অনেক বছর পর সাপটা কিন্তু কত বড় হয়েছে। আর এই যে দেখা, এটা সব চরকি পড়ে গেছে, সব চরকি পড়ে গেছে, চরকি পুরো প্যাকেট। তো এই ছিল আমার মহালয়ার শপিং। এইটা আমরা মোটামুটি সানডে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে সকাল দিকে মিলিয়ে ফাটাবো। যেগুলো লাইট হবে সেগুলো রাত্রিবেলা ফাটাবো, যেগুলো শব্দ বাজে সেগুলো সকাল থেকে ফাটাবো। দুইবারই মিলিয়ে আমাদের মহালয়া কাটবে। আর যদি ওয়েদার সারাদিনই ঠিক থাকে তাহলে পুজো কি ফাটিয়ে নেবো, ঠিক আছে। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম, এই যে বিড়িগুলো, পুরো পুরো বিড়ি লাগছে। এটা নতুন জিনিস, এটা হচ্ছে এই এক একটা পিস, এগুলো খড় কুচোয় না, খড় না, এগুলো মাটিতে ছুড়লে পটাস করে আওয়াজ হবে। তো এইটা এই বছর নতুন দেখলাম, বেশ কিউট লাগলো। এটা 15 টাকা প্যাকেট নিল, এটাও কিনলাম। মহালয়া আসছে আর মাত্র দুদিন, মানে আমি যবে ব্লগটা ছাড়বো একদিনও হতে পারে। ঠিক আছে, সবাই এনজয় করো। সব দিকে কিন্তু এই জিনিসটা হয় না, কিন্তু বিশেষ করে আমাদের পশ্চিম বর্ধমান দিকে সবাই প্রচুর বাড়ি ফাঁসে। সকাল বলি ভোরবেলার থেকে মহালয়া শোনার আগে থেকে বাজির শব্দে ঘুম হয়। আমরা যখন কলকাতায় আমরা যখন অন্যদিকে হয় কিনা, কিন্তু আমাদের পশ্চিম বর্ধমানে বিশেষ করে এই দুর্গাপুর, আসানসোল এই বেলটাতে আমাদের কিন্তু ঘুম ভাঙে মহালয়ার আওয়াজের আগেও বাজির আওয়াজ। এখন থেকেই তো চলছে, এত বড় হয়ে গেছে। আমি একাই খাটাবো, বাজি সব কিনলো, কত দেখো কত
কত বাজি কিনে দিলাম। বাবা সবার কিনে দেখা দিত। হচ্ছে মহালয়া বাজি ফাটাতে ফাটাতে পালিয়ে এসেছে। চলো বাবা কিনে দিত। সবাই কিন্তু সেফ সেফলি সবাই মহালয়া কাটিয়ে বাজি ফাটিয়ে সেফলি, কারো বাড়িতে ছড়বে না, কারো পেছনে মারবে না। যেগুলো নিজেই করবে, যেগুলো নিজেই করবে। টাটা। অনেক অনেক কিনেছি, এগুলো রোদে দিতে হবে, একটু ঠাকুরকে বলো যেন রোদটা ওঠে। এখানে আমাদের রোদ ফোদ সব চলে গেছে। আর যা যাও ভিডিওতে বললো আমি গ্যারান্টি বলছি, লোকের বাড়িতে ফটকা ওই ফাটায়, লোকের বাড়িতে চুটপুটি ওই ফাটায়, ঠিক আছে, লোকের বাড়ির দিকে সব ওই করে। বাট থ্যাংক গড আমার বাবার রূপী একটা বর পেয়েছি, যে বাবার মতনই আমাকে, বাবা আমাকে এরকম সব কিনে দিত, আর এই ছেলেটাও আমাকে সব কিছু কিনে দেয়। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি এগুলো কতটা ফাটাতে পারবো আমি জানি না, বাট এইগুলো তো আমি ফাটাতে পারি খুব ভালো। তো সবাইকে হ্যাপি মহালয়া ইন অ্যাডভান্স অ্যান্ড হ্যাপি কি আছে দুর্গা পুজো। দুর্গাপূজা দেরি আছে, না চলে এসছে দুর্গা পুজো। মহালয়াটা এনজয় করে সবাই। চলো মহালয়ার দিন ভোরবেলা টাটা। থ্যাংক ইউ।